এই যে আমার পেছনে এই দীর্ঘ সারি দেখা যাচ্ছে, এই সারি চট্টগ্রামের প্রত্যেকটি জ্বালানি তেলের যে পাম্প রয়েছে প্রত্যেকটি পাম্পে কিন্তু এখন একই চিত্র। মূলত যে বিষয়টি হয়েছে যে মধ্যপ্রাচ্যের যে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের প্রভাব, সে প্রভাব কিন্তু বিশ্বব্যাপী যে জ্বালানি তেলে পড়েছে সেটির চিত্র ঠিক একই রকম আমরা যদি দেখানোর চেষ্টা করি। আমাদের পেছনে যে অবস্থা দেখছেন, অর্থাৎ যে জ্বালানি তেলের যে অকটেন, অর্থাৎ মোটর সাইকেল থেকে শুরু করে অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলো জ্বালানি তেলের জন্য কিন্তু আমরা এই গত কয়েকদিন জোরে যাবত দেখছি যে প্রত্যেকটি পাম্পে কিন্তু একই চিত্র, দীর্ঘ সারি। কেউ বা সরকার যেহেতু নিয়ম করে দিয়েছেন যে রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেল 200 টাকা এবং অন্যান্য যে যানবাহন রয়েছে অর্থাৎ কার সেগুলো 10 লিটার, এভাবে করে আসলে রেশনিং পদ্ধতিতে নিয়েছেন। তবে এটির আসলে প্রভাব কতটুকু, অর্থাৎ কেউ আমরা দেখেছি কেউ এক পাম্প থেকে 200 টাকা নিয়ে অন্য পাম্পে গিয়ে আবার ফের 200 টাকা করে নিচ্ছেন। এটি আসলে রেশনিং পদ্ধতি সরকারিভাবে কতটুকু কার্যকর হবে সেটি নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন উঠেছে। তবে মধ্যপ্রাচ্যের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু যে আমাদের দেশে যে প্রভাবটি পড়েছে মূলত সেখানে আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত তেল মজুদ আছে। তবে বাঙালির যে আমাদের দেশের যে রীতিনীতি সেখানে আসলে উৎসুক হয়ে সেটি আসলে সকলেই তেলের জন্য কিন্তু দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। এমনিতে আমরা যখন মালিক পক্ষের সাথে কথা বলেছি তারা বলেছেন যেখানে সাধারণ দিনে মানুষজন আসলে 200-500 টাকা তেল তারা নেন, সেক্ষেত্রে আসলে তারা এখন প্রত্যেকেই তাদের যে ট্যাঙ্কি রয়েছে সেটি আসলে একেবারে পুরোপুরি ভর্তি করানোর একটি কায়দা তারা আসলে দেখছেন, যার প্রভাবে কিন্তু যারা আসলে সরবরাহ করছে তাদেরও কিন্তু এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের মূলত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রভাবে কিন্তু সেই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে, যার ফলে সেখানে এবং কি আমরা দেখেছি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে যে তেল সরবরাহ কিংবা তেল যোগান দেওয়ার যে পথ সেটি বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু তেলের একটি সংকট দেখা দিয়েছে। তবে আমরা কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরে দেখেছি সেখানে একেবারে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে কিছু কিছু পাম্প রয়েছে যেগুলোতে আসলে তেল সরবরাহ দেওয়া হচ্ছে, তবে সেক্ষেত্রে সীমিত আকারে, যেহেতু সরকার রেশনিং পদ্ধতি চালু করেছে সেখানে বাইক প্রতিজন কিন্তু আসলে 200 টাকা এবং 2 লিটার এবং যে কার রয়েছে সেগুলো 10 লিটার করে পাবে এবং অন্যান্য যে যানবাহন আছে সেগুলো আসলে ক্রমানুসারে সেগুলো যে দায়বদ্ধ, সেগুলো যে ধারণ ক্ষমতা সেগুলো আসলে রাখা হয়েছে। তবে আসলে যেগুলো আসলে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধের প্রভাব, সেই যুদ্ধের প্রভাবে কিন্তু আসলে অনেকেই রীতিমতো যে তেলের যোগান সেগুলো আসলে দিতে হিমশিম খাচ্ছেন। কখন থেকে দাঁড়িয়েছেন এখানে? প্রায় আধা ঘন্টা। আচ্ছা, এই যে হট করে কেন আসলে টাঙ্কি ভর্তি আমরা অনেকে দেখছি, মানে এটা কেন? এটা তো তেলের পর্যাপ্ত মজুদ আছে সরকার বলছে। প্রথমবার নিচ্ছে এখন, আমি জানি না এটা। একটু আরেকজনের সাথে বলতে হবে না, অনেকে নিচ্ছে কিন্তু আমি কত আসলাম। ধন্যবাদ আপনাকে। ঠিক আসলে আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই, একটু জানাবেন মানে এটা কি আপনারা ওই যুদ্ধের প্রভাবের কারণে নিচ্ছেন নাকি এমনিতে রীতিমতো? ভাই এমনিতেই মাসের শুরুতে তো আমরা মনে করেন যে যেহেতু আমরা কর্পোরেট জব করি, আমরা তো মাসের শুরুতেই আমাদের গাড়িতে ট্যাঙ্কি ফুল করে ফেলি। বাট এখন তো ট্যাঙ্কি ফুল করা দূরে থাক, আমরা তো 200 টাকা করে তেল নিতে হচ্ছে, তাও কত বড় ভোগান্তি দেখেন। সেই সকাল 11টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছি। অনেকে তো এক পাম্প থেকে 200 টাকা নিয়ে অন্য পাম্পেও যাচ্ছে, এরকম। আমাদের তো এরকম সুযোগ নাই, কারণ অফিস থেকে কোনো রকম একটা টাইম নিয়ে যে কিছু তেল নিয়ে আসে এরকম বলে এসে জাস্ট একটা পাম্প থেকেই তেল নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আসলে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারাও যে বিষয়টি জানিয়েছেন এই যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি শুধুমাত্র তাদের যে জ্বালানি তেল সেটির জন্য। তবে যে বিষয়টি আসলে বলে রাখতে চাই, সরকার যেহেতু রেশনিং পদ্ধতিতে এই তেল সরবরাহের কথা জানিয়েছে এবং সরকার বলছেন যে আসলে মোটরসাইকেল প্রতি 2 লিটার এবং কার সেটি আসলে 10 লিটার এবং ক্রমান্বয়ে এইভাবেই আসলে প্রত্যেক দিন তেল সরবরাহের কথা জানাচ্ছেন। তবে এটির প্রভাব যদি বলি, আমরা একটি গাড়ি এক জায়গা থেকে নিয়ে সেটি আবার পরবর্তী পাম্পে গিয়েও নেওয়া হচ্ছে, এমনটি আসলে আমরা দেখতে পেয়েছি। এক্ষেত্রে আসলে এই রেশনিং পদ্ধতি কতটুকু কার্যকর হবে সেটি নিয়েও প্রশ্ন উঠছে। তবে সরকার বলছে যে রীতিমতো তাদের যে ধারণ ক্ষমতা বা মজুদ সেটি আছে পর্যাপ্ত। তবে আসলে সকলেই যেভাবে উৎসুকভাবে এভাবে তেল নিতে থাকে তাহলে সেটি আসলে সরকারের পক্ষেও সেটি যোগান দেয় এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো সব মিলিয়ে এই যে আমার কাছে চট্টগ্রামের এই বিভিন্ন পাম্পে আমরা ঘুরে দেখেছি, ঠিক একই চিত্র এই পাম্পের মতোই সকল পাম্পগুলোতেই আসলে এইভাবে দীর্ঘ সারি রয়েছে। তবে কিছু কিছু পাম্প আমরা দেখেছি একেবারে তেল সরবরাহ বন্ধ রেখেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের প্রভাবে তেলের সংকটের কথা বলা হচ্ছে সেটির সবশেষ খবরাখবর।